বর্তমান সময়ে বাংলা সিনেমার পাশাপাশি বাংলা নাটকও বেশ জনপ্রিয়তা পেয়েছে। একের পর এক অসাধারণ হিট নাটক উপহার দিয়ে যাচ্ছেন বাংলা নাটক নির্মাতারা। তবে একটি নাটক সবচেয়ে বেশি জনপ্রিয়তার পাওয়ার পেছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অবদান রাখে নাটক অভিনেতারা। বর্তমান সময়ে বাংলা নাটকের অভিনেতারা তাদের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের সেরা 10 জন অভিনেতা সম্পর্কে, যাদের কাছে বর্তমান সময়ে বড় পর্দার অভিনেতারাও হার মানবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই নাট্য অভিনেতারা কে কত নম্বরে রয়েছে। আর এই লিস্টে আপনার পছন্দের অভিনেতা কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদের মধ্যে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লিস্টের শুরুতে 10 নম্বর রয়েছে জাহির আলভী। শুরুতে তিনি ঈগল টিম পরিচালিত নাটকগুলো করে বেশ জনপ্রিয়তা পান। তিনি বেশ কিছু বছর ধরে সেরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালো নাটক উপহার দিয়ে যাচ্ছেন। মনে খুব সাজ জাগছে, একটা মানুষ বিয়ে করব। আমি মানুষ না, আমি মাইন্ডসেট জাতি না, আমার বিয়ে করো না। তবে তার ঈগল টিমের সাথে কোনো এক ঝামেলার কারণে তিনি এখন বর্তমানে ঈগল টিমে কাজ করছেন না, এবং তিনি বর্তমান সময়ে বিভিন্ন পরিচালকের মাধ্যমে একক নাটকে দুর্দান্তভাবে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা। তো এরপর রয়েছে বাংলাদেশের একজন তরুণ অভিনেতা নির্জন রাহুল। নির্জন রাহুল তার নাটকগুলোতে ডিরেকশন থেকে শুরু করে সকল ধরনের কাজ করে থাকেন, যার ফলে তার নাটকগুলো হয় দুর্দান্ত লেভেলের। এছাড়াও তার নাটকগুলোর অ্যাকশন এবং ডায়লগগুলো পুরাই হয় অসাধারণ, যা তার প্রত্যেকটি ফ্যান ফলোয়ারকে মুগ্ধ করে। তো আপনারা তো বুঝতে পারলেন তার নাটকগুলো কতটা অসাধারণ হয়ে থাকে, এবং তার প্রত্যেকটি নাটক একদিনের মধ্যে 1 মিলিয়ন ভিউজ ক্রস করে যায়। ঈশান, জানোস আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানবো? এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে পলাশ, যে কিনা সবার কাছে কাবিলা নামে পরিচিত। তিনি পরিচালক থেকে হঠাৎ করে হয়ে গেলেন অভিনেতা। একই সাথে অভিনয় করেছেন ব্যাচেলার পয়েন্ট, গুড বাস, ব্যাড বাস, হোটেল রিল্যাক্সের মতন অসাধারণ কিছু নাটকে। তবে বর্তমান সময়ে তার অভিনীত খালিদ নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো আপনারা তো বুঝতে পারতেছেন নাটকটা কতটা চমকপ্রদ হবে। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাফা কবির। এই নাটকটি জিয়াউল হক পলাশের সেরা একটি নাটক হতে চলেছে। শুরু থেকে তিনি মূলত কাজল আরফিন ওমের ব্যাচেলার পয়েন্ট নাটকে অভিনয় করে দর্শকদের মনে রাতারাতি জায়গা করে নেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার প্রত্যেকটি নাটক কেমন হয় তা আপনারা তার নাটকগুলো না দেখলে বুঝতে পারবেন না। ভাইয়া, আমরা যে জায়গায় এন্ট্রি দিউম এটা তো গ্র্যান্ড হইতে হইব। আমরা যদি এরকম পাটলে না দেখতাম আমরা কি বাঁচাতে পারতাম? এতটা দাম করে বান্ধি রাখতো। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে তৌসিফ মাহবুব। দীর্ঘদিন ধরে বাংলা নাটকে অভিনয় করেও তেমন জনপ্রিয়তা পাননি এই অভিনেতা। তবে গত 2 বছর ধরে তার নাটকগুলো দেখে তার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তৌসিফ মাহবুবকে দেখা যায় আগে থেকে নতুন লুকে এবং অভিনয়ের দক্ষতাও বাড়িয়েছেন বহুগুণে, যার কারণে বর্তমান সময়ে তার প্রতিটি নাটক ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে। আব্বা নাই, আম্মা বাইরে, এখনই না প্রেম জমে ক্ষীর। এই অভিনেতার কথা বলার ধরন এবং বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটি দর্শকের মুগ্ধ করবে। তিনি বর্তমান সময়ে বাংলা নাটকের সিনিয়র জুনিয়র সব অভিনেত্রীর সাথে অভিনয় করে গিয়েছেন। দেখো না আমাকে, ভালো লাগছে না? এরপর 6 নম্বর অবস্থায় রয়েছে খায়রুল বাশার। নাট্য জগতে বেশ আগে যোগ হলেও তেমন জনপ্রিয়তা ছিল না তার। পরবর্তীতে মিজানুর রহমান আরিয়ানের নেটওয়ার্কের বাইরে নাটকটির মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান। তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়। সময়ের সাথে সাথে তিনি একের পর এক হিট নাটক উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদেরকে। তিনি তানজিন তিশা থেকে শুরু করে বর্তমান সময়ের সকল জনপ্রিয় অভিনেত্রীর সাথে অভিনয় করে গিয়েছেন, এবং খায়রুল বাশার এবং সাদিয়া আইমানের জুটি দর্শকেরা খুবই পছন্দ করে। 5 নম্বর অবস্থানে রয়েছে ইয়াশ রোহান। মডেলিং থেকে নাট্য জগতে প্রবেশ করেন ইয়াশ রোহান। শুরুর দিকে ইয়াশ রোহানের নাটকগুলো দর্শক মহলে তেমন জনপ্রিয়তা পেত না, এবং পরবর্তীতে তানজিন সাইরা তটিনীর সাথে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে বেশ সাড়া ফেরান এই অভিনেতা। তোর বাপে গরিব তো কি হয়েছে? তোর বাপের সাথে প্রেম করবো আমি তো প্রেম করবো তোর সাথে। বর্তমান সময়েও এই জুটে বেশ ভালো নাটক উপহার দিয়ে যাচ্ছেন। ইয়াশ রোহান এবং তটিনী অভিনীত নাটকগুলো কেমন হয় তা আপনারা ইউটিউবে এই নাটকগুলোর কমেন্ট দেখলে বুঝতে পারবেন। তটিনী ছাড়াও কেয়া পায়েলের সাথে অভিনীত নাটকগুলো দর্শকরা খুবই উপভোগ করে। একসাথে থাকি, ভালোবাসা থাকে। একদিন যদি আমি তোমার বিষয় তুলি, জীবনটা তিতা বানায় ফেলাই। তো আপনার কাছে ইয়াশ রোহানের নাটকগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। তাহলে এখন থেকে তুমি না, তুমি তুই। তুইও তুই। কেন আমি তোর প্রেমে
4 নম্বরে রয়েছে নিলয় আলমগীর। নিলয় আলমগীর বর্তমানে নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত এবং দিন দিন তার নাটকগুলোর চাহিদা বেড়েই চলেছে। বুঝতে পারছি ভাইরা আমার, আপনাদেরকে কেউ খাবার দিবে না, নিজেদের খাবার নিজেদের নিতে হবে, পছন্দ মতো খান। বর্তমান সময়ে তার নাটকগুলো বেশ ট্রেন্ডিং এ থাকে, তবে তার নাটকগুলোর মধ্যে কমেডি মিশ্রিত থাকায় দর্শকরা এটি ভালোভাবে উপভোগ করে এবং দিনের পর দিন নিলয় আলমগীরের অভিনয় দক্ষতা বেড়েই চলেছে। নিলয় আলমগীরের বেশিরভাগ নাটক জান্নাতুল ফেরদৌস হেমির সাথে হয়ে থাকে এবং এই জুটির নাটকগুলো দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পায়। বেআই, আপনি কি আমারে পেতনি বললেন? বাহ, এই যে আপনি নিজেই স্বীকার করে নিলেন আপনি একটা পেতনি, এটা একটা ভালো গুণ। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ফারহান আহমেদ জোবান। একটা সুন্দর গল্পকে রোমান্টিক নাটকে কিভাবে ফুটিয়ে তোলা যায় তা ভালোই জানেন ফারহান আহমেদ জোবান। রোমান্টিক নাটকের পাশাপাশি অনেক কমেডি নাটকেও দেখা যায় এই অভিনেতাকে। আরে এটার মধ্যে তো ইঁদুর মারার বিষ আছে, খালি তো মরবা। কি সুন্দর দুইটা গোল। তাহলে আমাকে বলো তো ওই মেয়ে প্লেয়ারের জার্সি নাম্বারটা কত? জোবানের নাটকগুলো কতটা জনপ্রিয় তা আপনারা ইউটিউবে ভিউ দেখলে বুঝতে পারবেন। মেহের জাবেন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন থেকে শুরু করে কেয়া পায়েল, তানজিন সাইরা তটিনী সহ বর্তমান সময়ের অসংখ্য জনপ্রিয় অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন এই অভিনেতা। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি, ফ্যান্টাস্টিক। তো আপনাদের কার কার কাছে জোবানের নাটকগুলো ভালো লাগে তা কমেন্টে জানাতে পারেন। নায়িকাকে ধরবে, নায়ক নায়িকাকে জড়িয়ে ধরবে। আমি হব তোমার ডিরেক্টর, তোমায় বানাবো সুপারস্টার। 2 নম্বর রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব। বাংলা নাটকের একটি জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের শুরু থেকেই নাটকের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই অভিনেতা। জিয়াউল ফারুক অপূর্ব বর্তমান সময়ে বাংলা নাটকের সব অভিনেতাদের থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। তার রোমান্টিক নাটকের পাশাপাশি অ্যাটিটিউড নাটকগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পায়। তাছাড়া বিশেষ দিবস উপলক্ষে নাটকগুলো তার ভক্তদের মনে দিবসের আনন্দগুলো আরো বাড়িয়ে দেয়। যেমন ঈদে কাজল আরিফিন অমি পরিচালিত হাউস সুইট ওয়াইফ ফিল্মটিতে অভিনয় করে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছেন। জিয়াউল ফারুক অপূর্ব, মেহের জাবেন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক অভিনেত্রীর সাথে অভিনয় করে গিয়েছেন এবং এদের সাথে প্রত্যেকটি নাটকই হয় দুর্দান্ত লেভেলের। তো আপনার কাছে অপূর্ব নাটকগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। আমার কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। তো সর্বশেষ 1 নম্বরে রয়েছে মুশফিকা ফারহান। বাংলা নাটকের অন্যতম একটি জনপ্রিয় নাম মুশফিকা ফারহান। তার প্রতিটি নাটক হয় একটি থেকে একটি সেরা। নাটকগুলোতে দুর্দান্তভাবে অভিনয়ের মাধ্যমে দর্শকদেরকে তিনি হাসাতেও পারেন এবং কাঁদাতেও পারেন। তার অসাধারণ লুক এবং বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটি দর্শককে মুগ্ধ করে এবং বিশেষ দিবস উপলক্ষে একের পর এক নতুন নাটক নিয়ে হাজির হন এই অভিনেতা। সত্যি বলতে আমার কাছে মুশফিকা ফারহানের এই নাটকগুলো অনেক ভালো লাগে। ওয়েলকাম টু দ্য বিগ গেম। বাবা, তবে বাংলা নাটক পছন্দ করে কিন্তু মুশফিকা ফারহানের নাটক দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এছাড়া মুশফিকা ফারহান এবং কেয়া পায়েল অভিনীত নাটকগুলো দুর্দান্ত লেভেলের হয়ে থাকে। তুমি আমার ভালোবাসো। ভালো তো যে কেউ আসতে পারে, মায়া পড়তে পারে কয়জন। তো আপনার কাছে মুশফিকা ফারহান অভিনীত নাটকগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। তো বর্তমান সময়ে বাংলা নাটকের অভিনেতাদের লিস্টে অন্যতম হচ্ছেন আরশ খান। এক্সকিউজ মি, আপনার নাম্বারটা কি পেতে পারি? 9 বিপদে করলে আমাকে না, 999 ফোন দিবেন। তরুণ এই অভিনেতা শুরুতে তেমন জনপ্রিয়তা না পেলেও বর্তমান সময়ে বাংলা নাটকে দুর্দান্ত লেভেলের অভিনয়ের মাধ্যমে হাজারো দর্শকদের মনে রাতারাতি জায়গা করে নিয়েছেন। স্যার, আজকে আপনার আসতে তো দেরি হলো। কই, আমি তো ঠিক সময় আসছি। কিছু মানুষের অপেক্ষা দেখলাম না। রোমান্টিক নাটকের পাশাপাশি অ্যাটিটিউড নাটকগুলো তার দর্শকেরা খুবই ভালোভাবে উপভোগ করে। তবে আমার কাছে মুশফিকা ফারহানের পর আরশ খানের নাটকগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। আবার আমাদেরকে মানাবেন, আবার পালায় যাবেন, এগুলো তো করবেন সারা জীবন। আমার কিচ্ছু যায় আসে না, বুঝছেন? আপনি আর কোনোদিন আপনার চেহারা আমাকে দেখাবেন না। তো বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ে বাংলাদেশের বাংলা নাটকের সেরা 10 জন অভিনেতা। এই 10 জন অভিনেতার মধ্যে আপনার কাছে কাকে সেরা মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।